প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ মজার নরম তুলতুলে একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিশে যাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে যতটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটাই পানি ব্যবহার করতে হবে। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ডিম ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এখানে ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টক দই কিংবা ডিম ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ইনো ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বেকিং পাউডার অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার আমি রেডি করে নেব। এই তো ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার নাস্তা ভাজার পালা। এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানটাকে মোটামুটি আমি গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে ফ্রাই প্যানে তেল মুছে নিতে হবে, তবে তেলটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে। একই শেপে নাস্তাগুলো বানানোর জন্য 1/4 কাপ পরিমাণ একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। তারপর ফ্রাই প্যানে 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই নাস্তাটাকে ভাজতে হবে। তারপর উপরের পাশ ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর যখন দেখবে নাস্তাটা ঠিক এরকম হয়ে গিয়েছে, তখন নাস্তাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তা আপনারা চাইলে চাটনি কিংবা ভাজি, এমনকি গরুর মাংস দিয়েও খেতে পারবেন, এমনকি চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের আলু, গাজর আর ডিম দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তেল ছাড়াই যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চাইলে ময়দা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একেবারে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, একেবারে সফট হবে। ডোটা শক্ত হলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই তো ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি ডিম দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে।
তারপর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার ডিমটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডিম কিছুক্ষণ ভেজে ঝুরঝুরা করে নিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ডিমটাকে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নেব। একই ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছে, সাথে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে। এর পরিবর্তে আপনারা চাইলে চাট মশলা কিংবা নুডলসের মশলা ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আলু গাজর সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছে, তারপর মিশিয়ে নিচ্ছে। ডিম আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো 6টি লেচি আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবারে বলটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে। আঙুল দিয়ে সাইডটাকে এভাবে চেপে চেপে পাতলা করে নিতে হবে। দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিতে হবে। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। তারপর একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবে ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।